আপনাদেরও তো ওয়াজ শোনা দরকার, কিন্তু শোনেন না। পরে কে কি কান পড়া দেয়। এই যে একটা মাফতুন ইসলাম আছে না নাই বিএনপি, এই কান পড়া শুনে বদরুল রশিদের বিরুদ্ধে খেলে ওয়াজ করে। আর বলবো নিষেধ করবেন তো? কিসের হাদিস করে বাদ দিচ্ছে? হাদিস করে বাদ দিচ্ছি। রাজনীতিতে বলবে রাজনীতি করবেন না, এই পুরোপুরি মুনাফিক। জোরে কোন কথা ঠিক করে। কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরার সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই তো এখন পড়তেছে না। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতি না হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনারা বলতে পারবেন হুজুর ফকরা নীতি দান করেন না, ফকরা নীতি বাদ দেন, রাজনীতি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর নবী আমার মদিনা যায় খালি ইল্লাল্লাহর জিকির মারেনি, রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন না কেন? বড় হুজুর যদি রাজনীতি করবার পারে, আর আমাদের মতন ছোট হুজুর বলে চলবি না। কি যেই বেটা বলে রাজনীতি করিস না, আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো খবর পারবি না। এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে, তো ডাক্তার বলতে যে কে রে ভাই প্যারাসিটামল কি জন্য? কই দে, যা বলি তাই দে। ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না, আমাকে আগে বলো তো কি জন্য কিনবে। কই অত কিছু জানি আর প্যারাসিটামল দে। এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চাই, ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি? আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার, তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো। দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বলতেছিলাম? এই কোনো কথাবার্তা না বাজান। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের আলোচনা হবে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা মনে হয় সবাই দেখেননি। আমরা যারা দেখছি, উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন, উনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে বিসমিল্লাহির রহিম যোগ করলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, উনি যদি বিসমিল্লাহির রহিম যোগ করতে পারেন, তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন। শেখ মুজিবের সময় বিসমিল্লাহ ছিল না, কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লাহ যোগ করলেন এবং ইসলামকে সুমহান ঘোষণা করে তিনি 4 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা শোটকেস, কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া 1 টাকাও ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি। ধরে কোন কথা করেন না কেন? মোস্তাফা মানি সাহেব যখন প্রিন্সিপাল ছিল, আল্লামা নজিবুল্লাহ হুজুর, তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ জিয়া সম্পর্কে আপনার ধারণা কি? উনি বললেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক, ইনশাল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কেনা ভাই যান? আরে কি ছিল বাংলাদেশের রত্ন, কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে। আসুন আলোচনা করতেছি। আল্লাহ কোরআনে বললেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরার পরে এইটা পড়ি, কিন্তু এখানে মানুষ মরার কথা নাই, এখানে বিপদ আপদ মুসিবতের কথা আছে। জোরে কোন ঠিক কিনা? এইটা নিয়েই আজকের আলোচনা। তবে যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, কোরআনটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ নাই। তাহলে কোরআনের যত কথাই বক্তা বলবে, যদি কোরআন থেকে বলে, এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন হুদাল্লিল
মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা কোরআন থেকে হেদাত পাবে তারা। সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ বলতো হুদাল্লিন নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলেছেন। এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদাত, সবাইকে আল্লাহ দিবে না। মেলার যারা ঘুরবে এরা পাবে না, কোরআনের মাহফিলে যারা বসবে এরাই মুত্তাকি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কিন্তু মুত্তাকির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে? হ্যাঁ, আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি মসজিদে দরজাত গিয়া কি করবেন? জুতা কি দরজাত থুইয়া মসজিদের সামনে কাতারে যাবেন, না জুতা হাতত নেবেন? কথা কয় না। জুতা হাতত নেবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তাহলে এখানে আল্লাহ কি বলতেছে? মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন? তো চোরের ভয়ে জুতা নিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে আপনি মসজিদের সামনের দিকে যাচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েতে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ থাকে না। মুত্তাকি হবার গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? বর্তমান পরিবেশে 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি। আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদেরই কিন্তু মোশান চলতেছে। তোরে কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? আয় আয়, খালি একটা ধাবার দিয়ে দেখেন ওর গোষ্ঠী শুদ্ধ পালায় যাবে। কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে 2 জন টানা তুলতো, 2 জন ঠেলে দিত, আর উঠতে তো পারে না। 2 জন হাত ধরে টানা তোলে আর 2 জন পাশার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে খেলা করব, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজের কোনো পাওয়ার নাই। জোরে কোনো কথা ঠিক না? কিন্তু আমরা পাওয়ার দিছি, জুতা লিয়া মসজিদে ঢুকছি, যার কারণে যে বুকত থাবা দেয় বলতেছে আমাকে ভয়ে। মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে যখন ঘুষের চাকরি করছে, তখন ভয় করে নাই। ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন ভয়ে ভয়ে কান্দার কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করতেছে? কখন? যখন চাকরি নাই, চোখের পানি দিয়ে কান দিচ্ছে, তওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের আমরা লেখমো কি? এই যতদিন চাকরি করছে ততদিন কান দিনি, যে চাকরি গেছে এখন কান দিচ্ছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়াল্লে মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? জোরে কান আছে না নাই? আর যৌবন খুঁজে দেখেন নামাজ নাই, আর গোটা জীবনে নামাজ নাই। যখন বুড়া হচ্ছে চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিছে সিয়াল্লে। জোরে কান কি দিয়ে? আর যে রুকু সেজদা করবার পারে না, কি করবে? এখন মসজিদের সামনে কাতারে চেয়ার থেকে উনি আবার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেক্রেটারি। এখন ইমাম সাহেব ভয়ে কিছু কয় না, যে কিছু করলে তো আমার ইমামতি থাকবি না। উনি এখন সামনে কাতারে চেয়ারলে বসেছে। আপনারা জানেন বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও 1 গুণ সওয়াব পাবে। কিন্তু জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে 27 গুণ সওয়াব দেবে। কিসের সঙ্গে? আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো খালি কাতার করলে হবে না, কাতার সোজা করা লাগবে।
আমার কথা কি বুঝতেন? যে কাতার করলেন হেঁকা বেঁকা তাহলে সব হবে। কাতার সোজা করা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাতার সোজা করবো কেমনে? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করবা। তাহলে পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে কাতার সোজা করেন, তাহলে যেই বেটা সিয়ারত বসিছে ওর পায়ের গোড়ালি কোথায়? তাহলে কোনো এক ব্যক্তি যদি সাথে যদি আপনি গোড়ালি মিল করবার না পারেন, তাহলে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ থেকে তারা মাহরুম হবে। এখন 27 গুণ সওয়াব যদি আপনি পাবার চান, তাহলে সিয়ার ওলাকে আপনার কাতারে রাখা যাবে না। তাহলে কি করবেন? ওই সিয়ার আলার 4-5 কান্দত লিয়া বারান্দা তুই আসবেন, যে বাবা তুই আমাকে মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না। এখন দ্বিতীয় কাতারে যদি সিয়ার ঠেলে দেন, ওরাও বলবি কেরে ই যদি আমাকে মধ্যে বসে থাকে তাহলে আমরা তো 27 গুণ পাচ্ছি না। 3 নম্বর কাতারে দিই, 3 নম্বর কাতারে কেরে ই যদি সিয়ার না থাকে তাহলে আমরা 27 গুণ পাচ্ছি না। বের করে দে বারান্দা, তোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা সিয়ার বারান্দা বের করে দেওয়া লাগবে। মসজিদের মধ্যে কোনো সিয়ার থাকা যাবে না, কারণ চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দিছে। আমার কথা কি বুঝতে পারছেন? হাক্কা তুকাতিহি শব্দের অর্থ কি? ভয় করার মতন ভয় করবার গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যখন চালু হবে, তখন নেতা কেমন আল্লাহকে ভয় করবে, কর্মী কেমন আল্লাহকে ভয় করবে। এই কোরআন থেকে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে একটু শোনার দরকার আছে না নাই? নেতা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা, একটা দেশ না, বাংলাদেশের মতন কয়টা? জুমার দিনে দেখেন নেতা আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি লোকটা বলতো আমি শুনবো না, তাহলে একটা ভিন্ন হতো, কিন্তু যখন বলছে আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়ে বলেন, ভাই আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। যদি আত্তাকুল্লাহ ওমরের মধ্যে না থাকতো, ঘোরা ভত্তা বানাতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই কি কোনো এলাকার এমপি নাকি? কোন এলাকার মন্ত্রী নাকি? বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রী নাকি? 96টা দেশের খলিফা, যাকে বলা হয় ওয়াদ্দ জাহানের খলিফা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভয় কার? আল্লাহর ভয়ে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক মনে মনে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের রাষ্ট্র চালু থাকার কারণে ওমর ফারুকের লম্বা জুব্বা দেখে একটা সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাইছে। আসলে কোরআন যেখানে চালু থাকে, নেতা ভুল করলে লোকমা দেওয়ার সুযোগ আছে না নাই? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও আজকে তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার দিকে তাকায় তোমরা দেখতেছো বাবার জুব্বা লম্বা, আমার দিকে একটাবার তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আইছো, একবার আমার দিকে তাকায় দেখো তো আমার খবর কি? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায়, আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবার চোখের আর ঘুম নাই। দুনিয়ার মানুষকে কোথায় কেমনে থাকে এটা দেখার দায়িত্ব আল্লাহ আমার বাবাকে দিয়েছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আরামে ঘুম পড়ে, সাধারণ মানুষ আরামে ঘুমায়, কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই। সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে। গভীর রাত্রে আবার একটা পাঞ্জাবি দিয়ে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে, আব্দুল্লাহ তুই কেমনে মনে করলি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা দিবে রাইছি?
আব্দুল্লাহ রে, আমি যেই পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি এটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই, কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ইমামের দাড়ি যদি ছোট হয়, আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবি? তাহলে চিন্তা করে দেখেন ইমামের দিকে সবার নজর আছে না নাই? তা আমি বললাম, ভাইজান ইমামের দাড়ি এক মুষ্টি ছোট, তোমার দাড়ির খবর কি? আমার নাই। আমার নাই তাই বলে হুজুর থাকা লাগবে না। তারপরে বোঝা গেল ইমাম হবার গেলে দাড়ি হওয়া লাগবে, যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না। ধরে কথা ঠিক না? যাকে তাকে জাতীয় ইমাম। এই যে সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতীয় ইমাম। হ্যাঁ, কি সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে, আর তোমরা তাকে জাতীয় ইমাম বলতেছ, তার মুসও নাই দাড়িও নাই। তোরে কথা কর না কেন ভাই রে? মরদ মানুষ চিনার একটা কি, মরদ মানুষ চেনা লাগবে না? চেনা লাগবে, মরদ চেনার একটা উপায় আছে তো। এক মেয়ে আমাকে বলতে যে হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে রাস্তায় গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর। তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই হিংসা হয়। আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি বললাম, মা তোমার স্বামীর চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়েটা বলে হুজুর আপনি একটা আলেম হয়ে এটা কি বললেন? আমি বললাম, পাগলি তোকে কি চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে। তোর স্বামীকে সবাই চাচা কবে, কিভাবে চাচা বানান যায় চেষ্টা কর। ওই হাত পাও ধরে স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার কথা মতো স্বামীর চাচা বানানোর পরে স্বামী নিয়ে রাস্তার যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যে তাকাই সে সালাম দেয়, বলে চাচা কেমন আছে। আমার আর হিংসা হয় না, কেন চাচা বলে আমার আর হিংসা কি? চিন্তা করছেন? একটা মরদ মানুষের দাড়ি থাকতে হবে, দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয়। তোর কথা কর না ভাই, কথা কর না। তাকে আবার জাতীয় ইমাম ইয়ার কি মারতেছেন? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই, মুসলিমরা কি মনে করবে? আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। কি দিয়া যখন রাষ্ট্র চলবি? এই জারোয়া শুনতেছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে একজন ভালো নেতার খবর পেলেন। এখন একজন ভালো কর্মীর খবর শোনেন। ওমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা, ওই সময় ছদ্মবেশে কোরআনের একজন কর্মী দেখার জন্য হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। ধরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর প্রশংসা করতেছে, ওই মেয়েটার চেহারা দেখে আল্লাহর প্রশংসা করা যাবে না। কারণ কোনো বেপরদা নারী দেখলে আল্লাহর প্রশংসা করা যাবে না, বরং নাউজুবিল্লাহ বলে তাকে ধিক্কার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক দেখলেন যে মেয়েটা 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে ঘুরতেছে, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা যখন কোনো নারী মানে, ওই নারী তখন বিশ্ব সুন্দরী হয়ে যায়। আমি যুবকদের কাছে একটা স্লোগান চাচ্ছি, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, সবাইকে বলতেছে না, এই যুবকগুলো। কারণ আমরা বুড়া মানুষ, আমাকে মন চালেও শক্তি নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কে দাদা ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যায়, আমার ব্যাটারি নাই ভাই। তার মানে কি? বুড়া দেখে লাভ নেই। কি লাভ আছে?
অনেকে আমাকে বলে হুজুর ওই যে হাসিনা ভারতে গেল, মুদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। আমি বলি, বুড়া মানুষের এগুলা কোয়া জায়েজ নাই ভাই রে। মুদিও বুড়া, হাসিনাও বুড়ি, এরা কি করবি কখন? এইগুলা কয়ে কাম আছে? কথা কন, আর কোনো কাম আছে? এই যুবকদের দরকার। এই যুবক, আমার সাথে একটা সাইজ মতো কল লাগবে। পর্দানিশী নারী যারা, বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দাও, এ অন্তাহারে যদি বেপর্দা নারী থাকে, এদের কলজাত আগুন ধরবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। আপনার শোনেন তো, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। ঘোড়াদা ভারত গেলে খরিদ্দার কোন কলার দাম করবে? কে ভাই, শোঁচাওয়ালা কত করে কেজি ভাই? তো এখন কলালা বলতেছে, ভাই একই গাছের রে, একই গাছের রে, তো শিলা কলার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে, ভাই শিলা কলা আমি খাই না। তখন কলালা বলতেছে, তুই কি কলা শোঁচা সহ খাস? আমি শিলাই খাই। তো আগে থাকাই শিলা আছে, তাহলে নিবি আর খাবি কলা। খরিদ্দার তখন কি বলে? খরিদ্দার বলতেছে, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে, কেউ খায়নি। খরিদ্দার বলতেছে, তোর চোখ নাই, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালু খাসে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলার মতন তারা। এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা কি বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক মানে রাস্তা দিয়ে যাই চলে, তা কি কয়? পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? হযরত ওমরকে যদি তুমি চিন্তা, তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলে, একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজায় আত্মাকুল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে। যারা গানটা পারেন আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। তোমরা যদি এরকম গল্প করো, তা জনগণ দেখতেছে না? কি ভাই, আমার কথা কি বুঝতে পারতেছেন? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? ওই মহিলা দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছে, কোন সময় ভয় করেনি, কেউ আসা ধরবি, এই ভয় নেই, কারণ কোরআন চলতেছে। কোরআন কোরআন ধরবো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যেই থাকবে, অন্যের সীমানায় যাবে না। আমার সীমানা হলো আমার পকেট, আমি বারবার হাত দিচ্ছি। মানুষ কবি, হুজুর একটা বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এর বেশি কিছু কবি। কিন্তু আমি যদি এই সীমানার পকেটে হাত দেই, তখন সবাই কবে, হুজুর তো পকেট মারে, কারণ সীমানা ওভারটেক করছে। আপনার বউ হচ্ছে আপনার সীমানা, শালি কিন্তু আপনার সীমানার বেড়ায়। আপনি বউক বাদ দিয়ে যদি শালির দিকে কুত্তার মতন তাকা থাকেন, তাহলে সওয়াব হবে না পাপ হবে? আল্লাহর কোরআন বলবে, বউয়ের দিকে তাকা, শালির দিকে তাকাস না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো,
দুই পাহাড়ের মাঝখানে তোমার চলা দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, কে গো তুমি? তুমি কে গো? আমি সত্যি একজন দুঃখী নারী, কিন্তু আজকে হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। মেয়েটা কি বলতেছে? আসলেই আমি একজন দুঃখী নারী, কিন্তু হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে। আপনারা বলেন তো, এই কথা শোনার পরে ওমর ফারুকের অবস্থা কি হবে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা কন না কেন ভাই? আমাদের বাংলাদেশে কোরআন না থাকার কারণে নেতারাও খোঁজে ভোটের আগে। ভোটের আগে কিন্তু নেতারা আপনাকে খুঁজবি না? আমার কাহালু 5 ফিরে এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে রাস্তা দিয়ে। তো নেতা ড্রাইভারকে বলেছে, ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কোনো মানুষজন নাই, ব্রেক করবো কেন? বলে, ওই যে আসতেছে। ড্রাইভার কয়ে, ফকির স্যার। আরে পাগলা, ভোটের আগে ফকিরও তার মুহূর্তে থামা। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারদিকে তাকাই। নেতা বলে, চাচা চারিদিকে তাকান কেন? বলে, কাক সালাম দাও বাবা? সেই জন্য দেখ, আপনাকে সালাম দেই, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা মুহূর্তে শালার নেতা রে। ভোটের আগে হারে সালাম দিয়ে জনগণকে ধোকা নিয়ে ভোট পাবে। নেতা আর থাকবে না বগুড়ায়, ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে নেতা বসন্তের কুকিলের মতন বেড়াবার আসবে। চামচের অত্যাচারে নেতার ধারে দেওয়া যাবে না। ধরে কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে, শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামী। এখন শতকরা 2.5 টাকা গরিবক না দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো ঠেকা কার? গরিবের না ধনীর? ধনীরা এখন আল্লাহর কোরআনের আইন মানার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরতেছে। গরিব ধনী দেখলে দরজা বন্ধ করে দেয়। ধনী বলতেছে, বাবা ও বাবা, দরজা বন্ধ করলে কেন বাবা? ভাই আমি গরিব মানুষ ভাই, খাটা খাই, কষ্ট করে খাই, জাকাতের টাকা আমি খাই না ভাই, তুই অন্য দরজার যা। আমার এক দাদা ছিল, গ্রামের সব লোক মুরব্বী দেখে তাকে ইফতার করাবার চাই, কিন্তু আমার দাদা কয়, মরে যাবো কিন্তু কারো বাড়ি ইফতার করে সব দেওয়া পারবো না। তা আমি একদিন দাদাকে বললাম, দাদা আপনি যদি কারো বাড়িতে ইফতার করেন তাহলে সবের কমতে হবে না। তাই তুই নতুন মৌলবি হয়ে ফতো দিস না তো, কষ্ট করে ওজা থাকছি, দরকার পানি খাই ইফতার কর মরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে সব দেওয়ার পারবো না। বুঝানি যায়। তো বাংলাদেশের কিছু মুসলমান জাকাতকে এইরকম ভয় করবে। ধরে কোন কথা ঠিক কিনা? দরজা বন্ধ করে দিছে, উনি আর জাকাত লাইনি, আর এক দরজাত গেছে, একই অবস্থা। এক ব্যাগ টাকা নেয়, 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম, কোরআনের আইন যখন চলবে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো, দরজা খুলে বসে থাকবো, টাকা আমাকে দিয়ে দেবি, আর আমি দিবার চাই, এখন দরজা বন্ধ করতেছে, কি বিপদে পড়লাম। 7 দিন ঘোরা যখন গরিব পাইনি, মনের দুঃখে মরুভূমিতে গেছে, যাই একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, বেগাল মনে করছে যাকবারে গরিব পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, বস্তা লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলে, ভাই আপনাকে সালাম দিলাম, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওয়ালাইকুম আসসালাম কোথায়? তখন বলতে যে, ভাই রে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না। তো দেখে আমার গরিব মনে হচ্ছে, এই জন্য বস্তাটা তো দিবার চাই, লিয়ে যেত। আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, সুদকে যখন বাংলার জমিনে কবর দেওয়া হবে, তখন আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন আলুর দাম বেশি নেবেন দেখে সব টুরুচ্ছেন কি? সেই সময় তো দাম ভালোই আছিল, বেচেন নি কেন? আরো নিমো আল্লাহ কাই একেবারে চুবড়া মারবো। ধরে কোন কথা ঠিক? রে ভাই, এটা একটা টিস্যু দেন তো, টিস্যু দেন। এটা কি টিস্যু? শোনেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি যদি এভাবে ওয়াজ করতেই থাকি,
আপনার বিরক্ত হবেন কখন? ওয়াজ করেন, আমাকে এর মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য একটা গামছার আদায় করে দেন তো। একটা গামছার আদায় করতে বড় জোর 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? এদের মধ্যে খালি এই 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 করতেছে। হুজুর যে ইন্না লিল্লাহর আয়াতটা যে ওয়াজ শুরু করলো, এটা তো মরার আয়াত, হুজুর যে কোন ওয়াজ করবি রে? আরে ফাটাফাটি ওয়াজ। এই জন্য বলতে যে ভাইজান একে ভিতরে এই উসখুশি না থাক, আপনারা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে 10, 20, 50, 100, 500 যে যা পারবেন আল্লাহর হস্তে 5 মিনিটের মধ্যে এই গামছার মধ্যে, ব্যাগের মধ্যে দান করবেন। গামছা ব্যাগ আলার কোথায়? হ্যাঁ বাবা, নামে যাও, নামে যাও, আল্লাহর হস্তে নামে যাও। আপনারা দিবেন না ভাইজান? আপনার কাছে যদি যাই ব্যাগ, আপনারা দিবেন না? কথা কন না, দিবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। এই মাদ্রাসায় এমন আল্লাহর 10 জন বান্দাকে আমি দেখতে চাই, 10টা বান্দা, যে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে। আপনি 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ। সবার আগে সভাপতি সাহেব বুঝবার পারছে আল্লাহর ওলি মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, এ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আপনার সভাপতির সাথে দান করবেন, এরকম একজন বান্দা আপনাদের মাঝখান থেকে শুধু 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। আল্লাহর একজন বান্দা কিভাবে নিব আমি, দেখছেন টেজটা বানাছে এমন করে। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপের টাকা তো এখন আদায় করা যাবে না রে বা। চাচা ভাতিজা, চাচা ভাতিজা 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। রবিউল ইসলাম 1000 টাকা দান করেছে 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। ওটা বসা করবেন না, যাওয়ার নিয়ত করবেন না। ভাইরে কোথায় যাবেন? প্রত্যেক ধাপে ধাপে মানুষ মৃত্যুর দিকে হাঁটতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? নিরাপদ জায়গায় আছেন, জান্নাতের বাগানে আছেন ভাই, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। আমিনুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 500, 1000 টাকা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। ব্যাগের আদায় হলে আমার সংকেত দিবেন। মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরা বেশি দান করে, এদের মন নরম। আজকে যারা বাবার বাড়ি, ভাইয়ের বাড়িতে বেড়াবার আছে, আয়সা থেকে বাবা নাই। যে হাজির সাহেবের বাড়িতে আমি এসেছিলাম তখন ছিল, আজকে নাই। ওনার ছেলে মেয়েরা তার বাবার জন্য, হাজির সাহেবের জন্য, এরকম অনেক মেয়েরা আইছে, অনেক মা এসেছে, আশা থেকে বাপ নাই, সে বাপের জন্য 500 টাকা দিবেন না। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দানের কথা শুনে কারা কারা চলে গেলেন? টাকা দিবেন না, আপনি দিবেন না, আপনার টাকা আল্লাহর দরকার নেই। আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ কি গরিব নাকি? তা আপনি লাভ দৌড়ে চলে যাচ্ছেন কোথায়? এমন একটা অসুখ আল্লাহ দিবি না, আজকে এখানে টাকা দিতে আপনার মন চাচ্ছে না, আগামীকাল ডাক্তারও টাকা দিয়ে হুঁশ পাবেন না, উষ্টা খেয়ে পড়বেন, বগুড়াত হবে না, পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে। কথা কন না কেন? মোটর সাইকেল মারতেছেন, ভুটভুটির সাথে বাঁচবেন, চাপা আউলে দেবি। আজকে 10 টাকা দিবার মন চায় না, আর সদকা তো তারুদ্দুল বালা। দান সদকা করলে ভূমিকম্প হলেও আপনার ক্ষতি হবে না। ধরে কথা কন না কেন ভাই রে? এই যে কয়দিন আগে ভূমিকম্প হচ্ছে, সব রাস্তা থাকছে, কই রাস্তা তেলে ক্ষতি নেই, যেটি এসে 4-5 জন দাঁড়াতে ওটি রাস্তা ফাঁক হয়ে গেছে, রাস্তায় ফাঁক। এখন ঢোক। আল্লাহ যদি মারে কোনো জায়গায় নিরাপদ না, আল্লাহ যদি বাঁচায় সব জায়গায় নিরাপদ। জোরে কোন ঠিক কি না ভাই? আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন শখ 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আপনি কি মন খারাপ করছেন? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা।
আচ্ছা, উনি যদি এখন আপনাদের কাছে 2 মিনিট একটু সালাম দেয়, সমস্যা আছে ভাইজান? আমার ওয়াজ তো চলতেই থাকবে, অসুবিধা নেই। আসলেই কিন্তু আমি আমার জীবনে 42 বছরের জীবনে দেখিনি প্রধান অতিথি স্টেজে আছে, অন্য অতিথি মারা দিছে, প্রধান অতিথি টাইম দেয়নি। এটা আমার আজকে প্রথম দেখলাম। এই জন্য ওয়াজের শুরুতে আমি চিন্তা করলাম, কে প্রধান অতিথি তো আমার ধারতি বসে আছে, এক মাইক দিল না। আমার মনত খুবই কষ্ট, বুঝলেন, এই জন্য প্রকাশ করে দিয়েছি। আমার ভাইজান গ্রামের হোক আর যাই হোক, একটা সালাম দিবেন না আপনি জনগণ? হ্যাঁ, নেন, নেন। আসসালামু আলাইকুম। দোয়া চান, দোয়া চান। বাবা, আমি মাদ্রাসার সভাপতি এবং গ্রামের লোক আমার প্রধান অতিথি করছে, আর গ্রামের লোক সবাই মিলিতভাবে এক হাতে আমি খুশি মনে 10,000 টাকা দান করলো বাবা। মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ পাক তাকে হায়াতে তাইবা সাফায়ে কুল্লিয়ে দান করুক, সকলে বলে আমিন। এরকম ভালো কাজে আরো বেশি বেশি দান করার তৌফিক আল্লাহ তাকে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যদি তৌফিক দেয় আরেকবার আমার ভাইজানকে উমরা করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যারা যেখানে দাঁড়াচ্ছেন আদায়ের কথা শুনে লাভ দিয়ে উঠছেন, বসেন, এখন বসেন, জিকির করেন, আর বসেন, সবাই বসে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলতেছে, পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, যে ওমর সবসময় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করে দিছে, আর সেই ওমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মা, কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে তুমি ওমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক রে, আমার ভিতরে যেই দুঃখ, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষকে বলবো না, আমি বলবো হযরত ওমরকে। ওমর ফারুক বলতেছে, মা তুমি মনে হয় পাগলি হয়ে গেছো, ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই উমরকে তুমি যদি পাবার চাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উঠ দুম্বা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ কর না খা। আরে সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক রাতের অন্ধকারে দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? তাঁবুর নিকটে গিয়ে ওমর ফারুক লোকমাতে বললেন, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, এই গভীর রাত্রে তোমার গোস্ত সিদ্ধ হয় না, মা তুমি কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, ইয়ামিন থেকে আমার 2টা এতিমকে নিয়ে আমি ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু বিকেলবেলা মানুষের এত ভিড়, আমি একটা মেয়ে মানুষ, আমার এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমি ওমরের দরবারে যাব। এখন রাতের বেলা কোথায় থাকবো? এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা এতিম বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা খালি বারবার কাঁদতেছে।
আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা যার কারণে চোখের মধ্যে ঘুম ধরতেছে না, বারবার শুধু খাবার জন্য কান্দে। পথিক রে, আজকে রাত এত বড় হয়ে গেছে, আমার মনে হয় রাত আর সকাল হবে না। আমার দুইটা সন্তান হয়তো ক্ষুধার জ্বালায় আর বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, ওই পানি পাথর সিদ্ধ না করে বরং তুমি তোমার বাচ্চাকে আদর করো। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুলের মালের দিকে। দরজা গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে, আমিরুল মুমিনিন কি করব? বড় একটা খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আপনি হুকুম করেন, আমি চাকর বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন কোনোদিন মাথায় টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম খাদ্যর বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিলেন। ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন আপনি দৌড়ে গিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি পৌঁছতে না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়। খাদ্যের বস্তা নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে উঠিয়েছে, হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুসকি মুসকি হেসে তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা হাত দিয়ে চোখের পানি মুছে দে, বলে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে তো রাত্রে আমাদেরকে খাওয়াও, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো আপনি? ভালো মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমি দেখি নাই। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কাঁদতেছেন? আপনি শুনে নেন, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া আপনারা যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন দুঃখিনী মেয়ে বলতেছি, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে ওমর কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই ওমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে, জোরে কোন কয়দিন? 6 দিন হলে খুঁজতেছে। আর মেয়েটা বলতেছে, পথিক রে, আর একটা দিনের মধ্যে যদি আমি ওমরকে দেখা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে বলেন। হাসিনা 15.5 বছর যে কষ্ট দিয়েছে বাংলার প্রকৃত মুসলমানকে, এই মুসলমানেরা কিন্তু কোর্ট কাছারির মধ্যে কোনো বিচার পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার হয়েছে হাসিনার কথা মতো। তখন প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ, যেই মানুষটা 3 বারের মতন প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি এতিমদের একটা টাকাও মারে নাই, বিনা দোষে তাকে জেলখানার মধ্যে বন্দি করেছে, অসুস্থ হয়েছে বিদেশের মাটিতে চিকিৎসা করবার দেয় নাই, আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্য থেকে বের করে হাসপাতালে হত্যা করা হয়েছে, এরকম নানা রকম কষ্ট দেওয়ার পরে মানুষ দেখলো বাংলাদেশের কোর্ট কাছারি তার বিচার দেওয়া যাবে না, আসল জায়গায় বিচার দিছে। আল্লাহ কয়, এইবার আর খাতির নাই, তুই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্টে ঘাড় ধরে বাড়ি করে দিব। ধরে কোন কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক। তাহলে বিচার দেওয়া লাগবে কোথায়? আসল জায়গায়। মেয়েটা বলে, পথিক, আর একটা দিনের মধ্যে যদি ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ আমি সময় নিয়েছিলাম 7 দিন। ধরে কম কয়দিন? কিন্তু 6 দিনের মধ্যে পেয়ে গেছি, আমার ইমানের বিজয় হয়েছে। আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহি, এটা বিপদের আয়াত বাদান, বিপদ। আজকে নেতাক দাওয়াত দিলে যে কি বিপদ ভাই। কিছুদিন আগে ভ্যালুন যে একটা মাহফিল আমি করছি,
এক নেতাক দাওয়াত দিয়েছে, চামচালি আছে 22 জন। নেতা আসাই বলতেছে খিদে লাগছে রে, খাবার দে। চামচা করে তো আরো মশান। 22 জন নেতা, একজন 23 জন খাইয়া টাকা দিছে 2500। খরচ হতে 7000 দিছে, 2500 টাকা দিবা তো দেও। কত বল, মাশাআল্লাহ। ময়না তুমি যাও তো, এরকম আর করে দেয় নাকি, দেখো তো। মানে কোরআন শরীফ বাবদ 500 টাকা লিয়ে যাচ্ছে, আমার কানজ পড়ছে, ওটা না লিয়ে পারি। আল্লাহ যে নিয়তে দান করছে, নেক নিয়ত নেক আশা কবুল করো, জোরে কোন আমিন। তো মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি সুরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চান্সে নেই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কেউ নেই, চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আর্মিও নেই। কে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মেয়েটা যে ওমর ফারুককে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আছে, আমি বলতেছি। আচ্ছা, যে কতগুলো মেয়ে মানুষ এখন এই দলে, এদিক মেয়ে মানুষ কোন জায়গায় বসেছে? তারা বেড়ায় কে? মানে এত রাত্রে মেয়ে মানুষ বেড়াই কে? মরদ মানুষ মাঝে মধ্যে চাটা খাবার খায়, কিন্তু মেয়ে মানুষ কি মাঝে মধ্যে চা খায়? মায়েরা শোনেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে ওয়াজ করবি না, আপনাকে ওয়াজই তো করতেছি। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহ প্রশংসা করলেন, এই মেয়েকে চোপা খোপা দেখে প্রশংসা করছে, আর আপাত মস্তক আল্লাহর পর্দার আইন দেখে প্রশংসা করছে কার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার 64 চলতেছে। কত চলতেছে? 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার 64 চলতেছে, আমার 50 চলতেছে, তা আপনি কি মনে করেন আপনি আগে মরবেন না আমি আগে মরবো? এটা আমি নবীও জানি না, কে কখন মরবে আল্লাহ ভালো জানে। খাদিজা বলতে, হুজুর বয়স হলে বেশি, বয়স একটু বেশি হলে মানুষের মধ্যে একটু ভয়ের চিন্তা আসে, জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে একটা খুশির খবর দিলেই তো আমার আর টেনশন নেই, আমার কি কোনো খুশির খবর নাই? রাসূল বলেন, খাদিজা আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি, আমি আমার কথা শুনবার চাচ্ছি হুজুর, আপনি আবার 10 জন সাহাবীর কথা বলতেছেন। রাসূল বলেন, খাদিজা শোনো, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আর বাদ বাকি কি? রাসূল বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি। আসলে মেয়ে মানুষ যখন নিজের কথা শুনবার চায়, অন্য পেঁচাল পারলে মেয়েদের কিন্তু ধৈর্য কম। এটা আজকে যে সিজার শুরু হচ্ছে, এই সিজার কিন্তু খালি ধৈর্য কমের জন্য। আমাকে মায়েরা ধৈর্য ধরছে, দেখি কি হয়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, নর্মালে বাচ্চা লিবার গেলে মায়েদের ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু সামান্য বিষয়, ওরে বাবারে ওরে বাবা, এ অধৈর্য। এখন স্বামী কয়, চলো তাহলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলতেছে, ভাই ভালোই করছেন রে, আল্ট্রাসাউন্ড করে দেখি একটু বেঁকা হয়ে আছে ভাই, একটু বেঁকা, মানে টাকা কামাই করা লাগবে যে, পানি একটু শুকে গেছে, কি করবেন? তখন বলে, ভাই রে দরকার হলে অটো ভ্যান বেসমো, তাও বউ আমার সিজার করবো। আপনারা বলেন তো, আজ থেকে 15 বছর আগে কোনো সিজার ছিল? এইটাই, মেয়েদের একটু ধৈর্য কম। রাসূল বলেন, খাদিজা
10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। ও যে একটা লাফালাফি করতেছে, ওই যে দেখেন ফর্সা করে, এটা কার কোলত বসে আছে রে? এই কিন্তু সিজার করা, আপনি খোঁজলে দেখবেন। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগেই দুনিয়াতে আসে, ডাক্তার পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। এখন কি করবে, কিন্তু ঘুম তো আর ভাঙ্গেনি, 2 দিন পরে আর ঘুম ভাঙ্গে যেত, নর্মালি হয়ে যেত। কিন্তু পেট কাটার কারণে ঘুম ভাঙেনি, তখন পেটের মধ্যে বাড়ি করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। এই ঘুরান দেওয়ার সময় মাথা একটা ঝাঁকি খেয়ে করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। তবে কথা ডেকে এই সিজার করা, এরা অস্থির। কি মনে করতেছেন, কথা কি বুঝতে পারেন নাই? আজকে ভালো করে শোনেন, পীর সাহেব এখানে বসে আছে, পীর সাহেব বসে আছে। আমি বলতেছি, ভালো ডাক্তার যারা, তাদের বউকে সিজার করায় না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বিশ্বাস করে, আপনি এটা পীর সাহেব হয়ে গেছে, মাশাআল্লাহ। কারণ আমি 42 বছরের ওয়াজ করতেছি, আমার বউ আমার হুজুরি হয় না। মানে বইয়ের কাছে পীর সাহেব হওয়া যে কত বড় কষ্ট, যারা পীর সাহেব তারা বুঝতেছে। এই শোনেন, আপনারা বলেন তো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয়? অধিকাংশ পীরের বউ মুরিদ হয় না, 2-1টা ব্যতিক্রম সেটা হতে পারে। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন খাদিজাতুল কুবরা। মা খাদিজার সেই হাসি, রাসূল দেখতেছে খাদিজা খেলে হাসতেইছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এত হাসতেছেন, বলে এই খবরটা আপনি আগে দিবেন না, যে নারীদের মধ্যে আমি 1 নম্বর জান্নাতি, এই খবর আগে দিবেন না? রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? রাসূল কিন্তু আর রাসূল নাই, স্বামী হিসাবে খাদিজাকে জিজ্ঞাসা করতে, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, হুজুর নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। ধরে কোন কয়টা? একটা নাম হলো জয়নাব, একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো ফাতেমা। আপনি শুধু ফাতেমার কথা প্রথম বললেন, আর 3টা মেয়ের কথা কেন বললেন না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এইটা মা জানে, এইটা কোনোদিন বাবা বলতে পারবে না। আজকে যেই সন্তানেরা রাস্তাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, এই সন্তান কেন ঘুরতেছে? আপনার মায়ের কাছে যান, যে তোমার সন্তান ওয়াজ বাদ দিয়ে মেলাত ঘুরে কেন? মা তখন বলবে, ওই যখন হাত পেটের মধ্যে আছিল, আমি তখন গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে, বেড়া হয়ে ভালো হবে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ জয়নাব জন্মগ্রহণ করেছে, রোকেয়া জন্মগ্রহণ করেছে, কুলসুমা জন্মগ্রহণ করেছে, আমি সব বলতে পারি কি কোন সন্তান কিভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করলো, আমি তখন দেখি ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আইছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। এই কারণেই
এই কারণে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। তিনবার নবী যখন বললেন ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই মাত্র বলেছে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, আর আমার পেটের মেয়েকে খাতুনে জান্নাত ঘোষণা করলো, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো। ওগো নবী, ফাতেমার ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। ওগো আল্লাহ নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা নারী হিসাবে আমি খাদিজার শোনা বড় দরকার। খাদিজা যদি শুনতে চায় কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যে সমস্ত মেয়েরা